السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في محكمة العزيز وهو قرآن مجيد في لوح محفوظ. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. صدق الله العظيم. وقال تعالى في كتابه لشان حبيبه صلى الله عليه وسلم آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. রেনেসা যুব সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিল মানিকছড়ি রানীনিহার দেবী মাঠে অনুষ্ঠিত হচ্ছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর সুজুদ পেশ করছি যে মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই নেয়ামতকে আজকের এই মানিকছড়ির রানীনিহার মাঠে উপহার স্বরূপ কোরআন পিপাসু মানুষের জন্য আয়োজন করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সংস্থার জন্য দোয়া করছি, আল্লাহ পাক তাদের এই খেদমতকে কবুল ও মঞ্জুর করুন, আমিন। যারা দূরে বসে মাইকের আওয়াজ শুনছেন
তাদের প্রতি আহ্বান জানাচ্ছি আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে, কোরআন এবং সুন্নাহর পক্ষ থেকে। আমাদের জীবনের অনেক সময় আমরা এই পৃথিবীর কাজে খরচ করছি, যেই সময়গুলো বেশি সংখ্যক সময় আমাদের কোনো কাজে লাগবে না, বরঞ্চ ওই সময়টুকুন কাজে লাগবে যে সময়টুকুন আমরা আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত মোতাবেক খেয়াল খুশি মতো সুন্নত এবং কোরআনের আইন অনুযায়ী ব্যবহার করেছি, সেটা হবে সাফল্যের কারণ। আর যেই সময়গুলো আমরা অপচয় করেছি, বাজে পথে খরচ করেছি, শুধুমাত্র নিজের চরিত্রকে চরিতার্থ করার জন্য অন্যায়ভাবে খরচ করেছি, সেই সময়টা কিয়ামতের ময়দানে আমাদের জন্য মহা বিপদের কারণ হবে। এ প্রসঙ্গে কোরআনে কারিমার মধ্যে আল্লাহ ছোট্ট একটি সূরার মধ্যে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ কোরআনে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি সূরা নাযিল করে দিয়ে সর্বপ্রথম 4-5টা অক্ষর দিয়ে একটা শপথ নিলেন, বললেন ওয়াল আসর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মহাকালের কসম, সময়ের কসম, যুগ যুগান্তের কসম, শত শত কোটি বছরের কসম, আসরের সময়ের কসম, মহাপ্রলয়ের যুগের কসম। কেন আল্লাহ রাব্বুল আলামিন এত শব্দ থাকার পরেও ছোট্ট একটা সূরার প্রথমে আসর দিয়ে শুরু করলেন? আজকের দুইজন মানুষ আমাদের কাছ থেকে জানা মতে বিদায় নিয়েছেন। একজনের খবর আপনারা মানিকছড়িবাসীরা জানেন, আমাদের প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসাইন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আপনি যদি তাকে প্রশ্ন করেন, এখন প্রশ্ন করার সুযোগ যদি থাকতো, উনি যেখানে আছেন সেখানে তার সাথে যে ব্যবহার করা হচ্ছে এ সম্পর্কে যদি আপনি জানতে পারতেন, তাকে জিজ্ঞেস করতে পারতেন যে আপনার সময়টা কেমন চলছে, আপনি জবাব পেয়ে যেতেন আল্লাহ কেন আসরের বা সময়ের কসম দিয়েছেন। পৃথিবীর সময়টা মানুষ নিজের ইচ্ছা মতো খরচ করে, ইচ্ছা মতো সময়টা খরচ করার কারণে যেই দিন সে তার প্রভুর সামনে হাজির হবে তখন সে বুঝতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন আসরের কসম দিয়ে কি বুঝাতে চেয়েছেন। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে সূরার পরের আয়াতে বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, নেক আমল করবে যারা ঈমান আনবে, আর ঈমানের সাথে নেক আমল যারা করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না, এছাড়া সমস্ত মানুষ ক্ষতির মধ্যে পড়বে। বন্ধুরা আমার, আমরা মানুষ, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সময়টুকুন দিয়েছেন, এই সময়টুকুন হয় আপনার আমার জন্য মহাকালের বিপদের কারণ হবে, না হয় এই সময়টুকুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নাজাতের জরিয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা, নিশ্চয়ই মানুষেরা, এরপরে শব্দতে আল্লাহ বলছেন লা, অবশ্যই, ফি খুসর, ক্ষতির মধ্যে পড়বে। একটা আয়াতের মধ্যে আল্লাহ দুইটা কসম করলেন, দুইটা নিশ্চিত বোধক শব্দ ব্যবহার করলেন। ইন্না বললেন নিশ্চয়ই, আবার বললেন অবশ্যই। ইন্না নিশ্চয়ই, অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে, যারা নিজের সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা মতো খরচ করবে না, তারা নিশ্চয়ই ক্ষতির মধ্যে পড়বেন।
বন্ধুরা আমার, তাই অনুরোধ করছি যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, নিজের জীবনের এই লম্বা সময় থেকে কিছুটা সময় হলেও আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পথে তার কোরআন এবং সুন্নাহর জ্ঞান জানার জন্য আমরা খরচ করি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে, বলুন আমিন। আমি আমার খুতবার শুরুতে যে আয়াতটা তিলাওয়াত করেছি, আমি সেই আয়াতের কিছু সংক্ষিপ্ত আলোচনা করে আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বোঝার, শোনার এবং আমল করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলছেন, ইন্না হাযাল কুরআন, নিশ্চয়ই এ কোরআন। কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো এক বিধানের নাম, এক জীবন পদ্ধতির নাম, এক সংবিধানের নাম। সংবিধান বলতে আমরা বুঝি যেমন মানুষ যা তৈরি করে, সৃষ্টি করে, বানায়, এই তৈরি, সৃষ্টি বা বানানো প্রত্যেকটি জিনিসের একটা লাইবিলিটি থাকে, একটা নিশ্চয়তা থাকে, একটা চলন পদ্ধতি থাকে, একটা ব্যবহার পদ্ধতি থাকে, ঠিক না? প্রত্যেকটা জিনিস, যেমন মোবাইল কোম্পানি মোবাইল তৈরি করে, এরপরে একটা বই বানায়, বইয়ের মধ্যে লিখে দেয় যে এটা ব্যবহারের নিয়ম পদ্ধতি, কিভাবে ব্যবহার করতে হবে, কতদিন ব্যবহার করবেন, এটা কিভাবে চার্জ দিতে হবে, কিভাবে চার্জ দিলে এটা চার্জ নিবে, কিভাবে চার্জ দিলে এটা ক্ষতি হবে, জ্বলে যেতে পারে, এটা সব একটা বিধানের মধ্যে লিখে দেয়। প্রত্যেকটি বিষয় এরকম পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। মানুষের স্রষ্টাকে আল্লাহ, মানুষের স্রষ্টাকে আল্লাহ। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করে আল্লাহ পাক তাকে এমনিই দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছেন, বিষয়টা এরকম নয়। মানুষ এই পৃথিবীতে কিভাবে চলবে, কোন পদ্ধতিতে চলবে, কোন নিয়মে চলবে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তার একটি সংবিধানের মধ্যে মানুষের জন্য দীর্ঘ সময় ধরে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এটার বাস্তবায়নের জন্য এটা খুলে খুলে বর্ণনা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ 23 বছর যাবত এটাকে বিভিন্ন সময় প্রয়োগ করে, নাযিল করে, ব্যবহার করে করে মানুষকে শিখিয়েছেন এ কোরআন বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করতে হয়। সুবহানাল্লাহ। মানুষ এই পৃথিবীতে কিভাবে চলবে বলবে, তার পারিবারিক, তার রাজনৈতিক, রাষ্ট্রীয়, সামাজিক, সর্বোপরি জীবনের সব দিক বিভাগ মানুষ কিভাবে পরিচালনা করবে, এর জন্য যিনি সৃষ্টি করেছেন তিনি অবশ্যই বিধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি এই কোরআন আপনার উপরে নাযিল করেছি যাতে করে আপনি মানব গোষ্ঠীকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখাতে পারেন। সুবহানাল্লাহ। অন্ধকারে নিমজ্জিত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফানকাদাকুম মিনহা। ও মানব গোষ্ঠী, তোমরা আল্লাহর বিধানকে ভুলে গিয়ে জাহান্নামের দৌড় গোড়ায় অবস্থান করতেছিলে। আমি কোরআন এবং নবী দিয়ে তোমাকে পথ দেখিয়ে জান্নাতের পথে নিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ফানখাযাকুম মিনহা, ধ্বংস থেকে বাঁচাইয়া আমি তোমাকে জান্নাতের পথ দেখাই দিলাম। সুবহানাল্লাহ। লিনুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যুলুমাত হচ্ছে অন্ধকারাচ্ছন্ন জীবন, যেখানে আলোর কোনো দিশা নেই, কোন পথ, কোনো পথ প্রদর্শনা নেই, কোনো পথের গন্তব্য নেই। মানুষের গন্তব্য হয় কোনো বিধান অথবা নীতির মাধ্যমে। নীতি এবং বিধান ছাড়া মানুষের জীবন হয় সেই নৌকার মতো, যেই নৌকায় কোনো মাঝি থাকে না। বিধান ছাড়া, নিয়ম ছাড়া, পদ্ধতি ছাড়া যদি কোনো মানুষ চলতে চায় তাহলে তার জীবন হবে সেই বাসের মতো, যা স্টার্ট হলো, গিয়ার দেওয়া হলো, সামনের দিকে চলা শুরু করলো, অথচ সেই বাসের ড্রাইভার
নাই, সেই বাসের ড্রাইভার নাই। ওই নৌকার মতো যেই নৌকা ছুটে চললো পাল তুলি, অথচ নৌকার মাঝি নাই, হাল ধরার কেউ নাই, এমন নৌকা, সেই নৌকা যদি সাগরের মধ্যে ছুটে তাহলে অবশ্যম্ভাবী ক্ষতির মধ্যে পড়বে, ধ্বংসের মধ্যে পড়বে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব গোষ্ঠীকে সৃষ্টি করেছি, কারণ হচ্ছে এই পৃথিবীর মধ্যে আমি যা কিছু সৃষ্টি করেছি সবচেয়ে উন্নত মানের, আদর্শিক, সবচেয়ে ভালো, নৈতিকভাবে, চারিত্রিকভাবে, অবকাঠামোভাবে, সৃষ্টিগতভাবে, শারীরিকভাবে, সব দিক দিয়ে আমি সকলের সুন্দর হিসাবে আমি মানুষকে সৃষ্টি করেছি। আর ওই মানুষকে সৃষ্টি করে আমি তার চলার জন্য গতিপথ নির্ধারণ করব না, তাহলে সে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করে যে বিধান দিলেন, সেই বিধানের নাম হচ্ছে কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন, ইন্না হাদাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন এমন একটা পথের দিশা দেয় যেই পথটা হচ্ছে সুপ্রতিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। দেখেন, পৃথিবীতে মানুষ আল্লাহর বিধান ছাড়াও নিজেদের মন মস্তিষ্ক দিয়ে, নিজেদের চিন্তা চেতনা দিয়ে বিভিন্ন সময় মানুষকে সুখ শান্তি দেওয়ার চেষ্টা করেছে না করে নাই? এই পৃথিবীতে শুধু বাংলাদেশ নয়, এই পৃথিবীতে অনেক দেশ দেখবেন তাদের নিজের চিন্তা চেতনা দ্বারা, নিজেদের বিবেক দ্বারা, নিজেদের মস্তিষ্ক প্রসিদ্ধ জ্ঞান দিয়ে মানুষ বিধান তৈরি করেছে, এবং এই বিধান তৈরি করে তারা মানুষকে দিয়ে বলেছেন যে এটা যদি গ্রহণ করো তাহলে তোমরা মুক্তি পাবে, কল্যাণ পাবে। আমরা আমাদের বাংলাদেশের ইতিহাস দেখি, এই বাংলাদেশের ইতিহাসে যতদিন আমরা দেখে আসছি, আমরা বিভিন্ন মানুষের দেয়া মতবাদ, নিয়ম নীতি দিয়ে আমরা চলেছি না, চলি নাই? ফলশ্রুতিতে কি হলো? দীর্ঘ সময় পর্যন্ত আমরা নিষ্পেষিত হলাম, আমরা জুলুমের শিকার হলাম, আমরা অধিকার বঞ্চিত হলাম, আমরা কথা বলতে পারলাম না, আমাদের অধিকার আমরা পেলাম না। যখনই আমরা এই মতবাদ দিয়ে আমাদের অধিকার পাওয়ার চেষ্টা করেছি, তখন আমাদেরকে চারিদিক থেকে জুলুম, অত্যাচার আর নিষ্পেষণ আমাদেরকে আষ্টে পুষ্টে ধরেছে, ঠিক কিনা বলেন? আপনি দেখেন, আমি আলী আকবর, আমি ব্যক্তিগত কোনো বিধান যখন তৈরি করব, কোনো নিয়ম পদ্ধতি যখন বানাবো, আমার পরিবারের জন্যে, আমার সমাজের জন্যে, আচ্ছা বলুন তো, আমি কোন দিকটা আগে খেয়াল করব? আমি আমার নিজের দিকটাকে খেয়াল করব, আমি আমার ব্যক্তিগত দিকটাকে খেয়াল করব। আমার সন্তান কিভাবে ভালো থাকে, আমার স্ত্রী কিভাবে ভালো থাকে, আমার পরিবার কিভাবে ভালো থাকে, আমার সমাজটা কিভাবে ভালো থাকে, আমার দলটা কিভাবে ভালো থাকে, আমাকে যে ভালোবাসে সে কিভাবে ভালো থাকে, আমার প্রথম চিন্তা হবে সেখানে, ঠিক না? আর এই চিন্তা চেতনা দিয়ে যখন আমি কোনো নিয়ম নীতি পদ্ধতি তৈরি করব, তখন সেটা হবে এক কেন্দ্রিক। কয় কেন্দ্রিক? আমার আত্মকেন্দ্রিক হবে। আচ্ছা বলুন তো, আমাকে সৃষ্টি করেছেন কে? একটু জোরে বলেন, কে? আমি মুসলমান, আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ। হরে কৃষ্ণ নামকে সৃষ্টি করেছেন তিনি, বুঝি আর একজন। তাকে সৃষ্টি করেছেন কে? অংচাই মারমাকে সৃষ্টি করেছেন কে? রকেশকে সৃষ্টি করেছেন কে? পৃথিবীতে যা কিছু আছে, যত কিছু আছে, যত মানুষ আছে, যত সৃষ্টি আছে, পশু পাখি প্রাণী জীব যা কিছু আছে, সবার স্রষ্টাকে। সুতরাং তিনি যখন নিয়ম পদ্ধতি তৈরি করবেন, বানাবেন, তখন শুধু বুঝি মুসলমানদের জন্য বানাবেন? তিনি বানাবেন সবার জন্য, কারণ তিনি সবাইকে সৃষ্টি করেছেন। সবার স্রষ্টা হচ্ছেন তিনি আল্লাহ, সবার স্রষ্টা হচ্ছেন তিনি আল্লাহ।
আমার জমিতে যখন ধান বপন করি, যে পরিমাণে ফসল হয়, আমি যতটা সেবা শুশ্রূষা করি, আমি যতটা সার প্রয়োগ করি, আমার জমিটা যত ভালো মানের, ওইখানে যে পরিমাণে ফসল হবে, হরে কৃষ্ণের জমি আমার মতো যদি সেবা শুশ্রূষা করে, বিষ প্রয়োগ করে, সার প্রয়োগ করে, ভালো জাতের ধান বপন করে, ওরটাই কম হবে? সমান হবে। কারণ এই জন্য সমান হবে, কারণ আল্লাহ বলেন এটা পৃথিবীর সামগ্রী। কিসের সামগ্রী বলেন? এটা পৃথিবীর সামগ্রী। এখানে আলী আকবর করলেও যা দেব, হরে কৃষ্ণ করলেও তা দেব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন বিচার দিনে আমার সামনে হাজির হবে, তখন আলী আকবরের হিসাব হবে আলাদা, হরে কৃষ্ণের হিসাব হবে। সে যদি ন্যায়ের পথে না থাকে তার বিচার আলাদা, আর আলী আকবর যদি ন্যায়ের পথে থাকে বিচার হিসাব আলাদা। কারণ দুনিয়ার জিনিসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সমতা বন্টন করেন। সুবহানাল্লাহ। আকাশের সূর্য, মেঘের বৃষ্টি, রাতের চাঁদের আলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি সৃষ্টির জন্য সমান বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ। আমি যখন বীজ বপন করি, মাটি চাপা দিয়ে বাড়ি চলে আসি, আমি ঘুমিয়ে যাই, আমার রব বলেন আমি ঘুমাই না। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো উপাস্য নাই। লা তাখুযুহু সিনাতুন, তাকে তন্দ্রা আকর্ষণ করে না, স্পর্শ করে না, ওয়ালা নাওম, তিনি ঘুমান। আমি বীজ বপন করলাম, বাড়ি চলে আসলাম, আমি ঘুমায় গেলাম, প্রচন্ড বৃষ্টি হলো, কাদা মাটিতে ঢেকে গেল। সাধারণত কোনো জিনিস কাদা মাটির মধ্যে যদি ঢুকায় রাখেন পচে যাবে, নষ্ট হয়ে যাবে। আর কচি কচি গজ বের করে যখন কাদার মধ্যে রাখলাম, আল্লাহ কয় এটা আমার বান্দার রিজিক। সুবহানাল্লাহ। এটা আমার বান্দার রিজিক। এর চেয়ে শক্ত জিনিস মাটির মধ্যে পুতলে পচে যায়, অথচ এই কচি গজ মাটির মধ্যে রেখে আপনি কাদার মধ্যে রেখে পানি সেচ দিয়ে বাড়ি চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি ঘুমাও, আমি ঘুমাই না। সুবহানাল্লাহ। আমার লক্ষ কোটি ফেরেশতা তোমার ওই ধানের পিছনে, ওই গজানো কুড়ির পিছনে আমার লক্ষ কোটি ফেরেশতা কাজ করে। কারণ এই জন্যে কাজ করে, আমি তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন, আমি তৈরি করেছি। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন রাজ্জাক, প্রচন্ড শক্তির অধিকারী। তিনি রিজিকের ব্যবস্থা করেন। আমি তাকে মানলেও রিজিক দেন, উনি তাকে না মানলেও বলেন বলেন আমি তাকে মানলেও রিজিক দেন, উনি তাকে না মানলেও রিজিক দেন। এটা পৃথিবীর ব্যাপার, পৃথিবীর বিষয়। পৃথিবীতে নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তুমি যেদিকে যেতে চাও আমার আল্লাহ বলেন আমি তোমাকে সেই দিকের যাওয়ার পথটা সহজ করে দেব। সুবহানাল্লাহ। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, বান্দা তুমি যেদিকে যেতে চাও আমি তোমার এই চলার যাওয়ার পথটাকে মসৃণ করে দেব। কারণ তুমি চাইছো, কিন্তু না না বান্দা না, তুমি চাইলেই হবে না। আমি আল্লাহ তোমাকে চলার জন্য গতিপথ নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি পবিত্র কোরআন দিয়ে তোমার গতিপথ নির্ধারণ করে, আমার নবী দিয়ে 23 বছরে পদে পদে বাস্তবায়ন করে তোমাকে আমি পথের সন্ধান দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। যে প্রতিষ্ঠিত থাকতে চায় দুনিয়ার জীবনে, কোথায় প্রতিষ্ঠিত থাকতে চায়? দুনিয়ার জীবনে সুপ্রতিষ্ঠিত থাকতে চায় মরণের পরের জীবনে, দুনিয়ার জীবনে মরণের পরের জীবনে নিশ্চিন্ত থাকতে চায়, প্রতিষ্ঠিত থাকতে চায়, এমন একটা রাস্তা অবলম্বন করতে চায় যে রাস্তা তাকে দুনিয়ায় প্রতিষ্ঠিত রাখবে, আখিরাতে তাকে পথ দেখাবে, জান্নাতের জন্য সহজ করে দেবে। ইন্না হাযাল কুরআন, নিশ্চয়ই সেটা হচ্ছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ।
সেটার নাম কি? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন যদি আপনি অনুসরণ করেন, অনুশাসন মেনে চলেন, আল্লাহ বলেন আমি একটা সুপ্রতিষ্ঠিত জীবন ব্যবস্থা তাকে দান করব। বন্ধুগণ, ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, আরে কোরআন হচ্ছে যারা ঈমান আনবে। কি আনবে? কিসের পর ঈমান আনবে? আল্লাহ এক। বলেন আল্লাহ। আল্লাহ কজন? আমরা ছোটবেলায় পড়েছি আমানতু বিল্লাহি, বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কয়টা বিষয়? আমানতু বিল্লাহ, আমরা বিশ্বাস করলাম আল্লাহর উপরে। কি করে? কেমন করে? দেখে না না দেখে? কেউ কি দেখেছেন আল্লাহ কেমন? আল্লাহর হাত আছে না নাই? বলেন বলেন। আল্লাহর পা আছে না নাই? আল্লাহর চোখ আছে না নাই? আল্লাহর মুখ আছে না নাই? আল্লাহর জিহ্বা আছে না নাই? কেমন? আমার মতো? কার মতো? সুবহানাল্লাহ বলেন। কার মতো? আল্লাহর সব আছে আল্লাহর মতো। কার মতো? এই বিষয়গুলোর উপরে আমরা বিশ্বাস করি। তিনি আরশের উপরে অধিষ্ঠিত। আরশের উপরে কি? এটা আমরা বিশ্বাস করি। তাহলে আরশ আছে, উপরে অধিষ্ঠিত আল্লাহ আছেন, আমরা এটা বিশ্বাস। আমানতু বিল্লাহি, এখানে আরেকটা আমানতু বিল্লাহ, আমরা দুইটা ঈমান পড়েছিলাম, একটা ঈমানে মুজমাল, একটা ঈমানে মুফাসসাল। ঈমানে মুজমালের মধ্যে বলা হয়েছে আমানতু বিল্লাহি কামা হুয়া। সুবহানাল্লাহ, আমরা আল্লাহর উপরে বিশ্বাস করলাম তিনি যেভাবে আছেন। আল্লাহ কই আছেন? আল্লাহ কই আছেন? আল্লাহ সপ্তম আরশের, আকাশের উপরে আরশ, আরশের উপরে কুরসি, এবং আল্লাহর আরশ আর কুরসি সারা পৃথিবীর সমগ্র বিশ্বমণ্ডলীকে বেষ্টন করে আছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তার উপরে অবস্থান আছেন। আলাল আরশ, তিনি আরশের উপরে সমাসীন রয়েছেন, এটা আমরা বিশ্বাস। কামা হুয়া, বলেন তিনি যেমনি আছেন। বলেন তিনি যেমনি আছেন। বলেন তিনি যেমনে, কেমনে আছেন কে জানেন? বলেন বলেন কেমনে আছেন কে জানেন? আল্লাহ যেমনে আছেন তেমনি আছেন, কেমনে আছেন কে জানেন? আল্লাহ জানেন, আমরা জানি। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি, তিনি আছেন তার নামের সাথে, ওয়া সিফাতিহি, তিনি আছেন তার গুণের সাথে। আল্লাহর হাত একটা গুণ, তিনি তার গুণের সাথে আছেন। আল্লাহর পা একটা গুণ, তিনি তার গুণের সাথে আছেন। আল্লাহর জবান একটা গুণ, তিনি তার গুণের সাথে আছেন। আল্লাহর সব কিছু গুণ, তিনি তার গুণের সাথে। কেমনে আছেন কে জানেন? কেমনে আছেন কে জানেন? সুতরাং আমরা বিশ্বাস করি আল্লাহকে। প্রথম বিশ্বাস করেছিলাম আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস করলাম। ওয়া মালাইকাতিহি, আল্লাহর অতি মানবীয় কিছু সৃষ্টি আছে যাকে আরবিতে মালায়েকা বলে, আমরা যাকে ফার্সিতে ফেরেশতা বলি। কি বলি? ফেরেশতার শক্তি আছে, আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? কত শক্তি আছেন কে জানেন? আল্লাহ মালায়েকা সৃষ্টি করেছেন, শক্তি দিয়েছেন। কেমন শক্তি আছেন কে জানেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে রূহুল আমিন, ফেরেশতাদের সরদার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সরদারকে কত শক্তি দিয়েছেন? হাদিস থেকে পাওয়া যায় জিবরাইল আমিনের 600 নূরের ডানা আছে। কয়শো? আল্লাহর নবী তাকে 2 বার সশরীরে দেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহর নবী তাকে 2 বার সশরীরে দেখেছেন। আল্লাহ রাসূল দেখছেন 600 পাখা বেষ্টিত মহাকাশের মধ্যস্থলে বসে আছেন, মাথাটা আকাশ পর্যন্ত, পা দুখানা জমিনে ছড়ানো। ভয় পেলেন, দৌড়ে বাড়ি গেলেন। মা খাদিজাকে বললেন জাম্বিলুনি জাম্বিলুনি, আমার ভয় হচ্ছে, আমাকে ঢেকে রাখো, আমার জ্বর হয়েছে, আমি ভয় পেয়েছি, ভয়ের কারণে জ্বর হয়েছে। কাকে দেখেছেন? কাকে দেখেছেন? জিবরাইল বলেন আমার শক্তি কত জানি না,
আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ও ভাই জিবরাইল, আপনার শক্তি কত? দুইবার তো আপনাকে দেখলাম, আপনার শক্তি সম্পর্কে আমার ধারণা নাই। জিবরাইল বলেন, আমার শক্তি কত আমি জানি না, আমি কোনোদিন মা যাররাতু কুওয়াতি, আমি আমার শক্তি জীবনে পরখ করে টেস্ট করে দেখি নাই আমার শক্তি কত। তবে একটা গল্প বলতে পারি, সুবহানাল্লাহ, একটা গল্প বলতে পারি, শুনবেন। আল্লাহর নবী বলেন আল্লাহর নবীর সাথে 63,000 বার দেখা হয়েছে জিবরাইলের। জোরে বলেন কতবার? 63,000 বার। ফেরেশতাদেরকে সাহাবায়ে কেরাম দেখেছেন, আজ করতে পারেন নাই। সুবহানাল্লাহ। একটা হাদিস আছে, আল্লাহ রসুল বসা নামাজের পরে নামাজ অবস্থায় এক লোক আসলেন, সাদা ধবধবে পোশাক, মাথার চুলগুলো কালো কুচকুচে, কেউ চিনে না, অথচ সফর করে আসছেন, এরকম কোনো আসার তার উপরে নাই। বলেন নাই? মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন, আল্লাহ রসুল নামাজের পরে কিবলার অন্যদিকে বসা ছিলেন, সাহাবায়ে কেরাম বসিত। লোকটি আসলেন, আল্লাহ রাসূলের সরাসরি সামনে আসলেন। আল্লাহর নবী যেভাবে নামাজ অবস্থায় বসা ছিল, আল্লাহ রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া নামাজ অবস্থায় লোকটা সেখানে বসলো। আল্লাহর রাসূলের রানের উপরে 2 হাত রাখলেন, বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমান কি? সুবহানাল্লাহ বলেন। ঈমান কি? ঈমান হচ্ছে আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। সুবহানাল্লাহ। ঈমান হচ্ছে তুমি তোমার রবের ইবাদত করবা যেমন করে তুমি তাকে দেখছো। যদি তুমি তাকে না দেখো, নিশ্চিত জানো তোমার রব তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ। দিন শিখালেন আমার ইসলাম। ইসলাম কি? দিন শিখালেন, অনেক কথা বললেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাগুলো প্রশ্নগুলো করলেন, আল্লাহ রাসূল জবাব দিলেন। আবার লোকটা বললেন, সাদ্দাক্তা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি সত্য বলেছো। লোকটা চলে গেলেন, বিদায় নিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, হাল তারিফুনা মানহু, ও আমার সাহাবীরা তোমরা কি জানো লোকটা কে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সফরের কোনো নিদর্শন তার উপরে নেই, অথচ আমরা তাকে চিনি না। কাপড় সফর একেবারে গোছালো, জামা সাদা ধবধবে, চুলগুলো কালো কুচকুচে। মদিনার জীবনে এমন কোন মানুষ আমরা কখনো দেখিনি। আল্লাহ নবী বললেন, হাযা জিবরাইল আল্লিমুকুমুদ্দিন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো জিবরাইল, তোমাদেরকে দিন শেখাতে এসেছিল। সুবহানাল্লাহ। মানুষ রূপে, যুবক রূপে এসেছে। এই জিবরাইলকে আল্লাহ নবী জিজ্ঞেস করছেন, ও ভাই জিবরাইল, মান লাকা কুওয়া, তোমার শক্তি কত? জিবরাইল বলছেন, মা যাররাতু কুওয়াতি ফি হায়াতি, আমার জীবনে আমি আমার শক্তি কখনো টেস্ট করে দেখি নাই, কারোর সাথে কুস্তি লড়ি নাই, কারোর সাথে মারামারি হয় নাই, কেমনে কইতাম। তবে একটা উদাহরণ দিতে পারি, যদি শুনেন তাহলে বুঝবেন আমার শক্তি কত। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা এলাকাকে ধ্বংস করার জন্য আল্লাহ নির্দেশ করলেন। একটা এলাকা বলেন, আবার বলেন, একটা এলাকা ধ্বংস করার জন্য আমাকে আল্লাহ নির্দেশ করলেন। আমি সেখানে গেলাম, আমার 600 ডানার থেকে একটা ডানার এক কোণার একটা পর, আমার 600 ডানার থেকে একটা ডানা, এই একটা ডানার এক কোণার একটা পর, এই পরের উপরে আমি এলাকাটা তুললাম। এরপরে রফাতু ইলাস সামাই, আমি আকাশের পর্যন্ত নিয়ে গেলাম। সুম্মা কাল্লাবতু, এরপরে এই আকাশের উপরে আমি এটাকে ভোট করলাম। সুম্মা দাররাবতু আলাল আরদ, আমি জমিনের উপর ওখান থেকে আসার দিয়ে ছুঁড়ে মেরে দিলাম। ফাসারা বাহরাল মাইয়াতা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের জন্য কিয়ামত পর্যন্ত ওখানে একটা মৃত্যু সাগর হয়ে গেল। সুবহানাল্লাহ। এখনো ইয়ামানে সেটা আছে, এখনো ইয়ামানে আছে।
সেখানে পানি আছে, মাছ নাই, জলজ কোনো প্রাণী নাই, সে পানি ব্যবহার করা নিষেধ। তাহলে বোঝা গেল জিবরাইলের শক্তি কত, জিবরাইলের শক্তি। তাহলে এই যে ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন, এটা আমরা বিশ্বাস। তাহলে আল্লাহর উপরে বিশ্বাস করলাম, ফেরেশতাদের উপরে বিশ্বাস করলাম। ওয়া কুতুবিহি, তিনি যে কিতাবগুলো প্রেরণ করেছেন যুগে যুগে অসংখ্য নবীদের মাধ্যমে, অসংখ্য ভালো চরিত্রবান মানুষের মাধ্যমে আকাশ থেকে কিতাব নাযিল করে মানুষকে সৎ পথ দেখানোর জন্য। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, একটা সুপ্রতিষ্ঠিত রাস্তার দিকে পরিচালিত করার জন্য যুগে যুগে শুধু কোরআনই নয়, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবীদের কাছে আসমানি অসংখ্য কিতাব দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সব কিছু বিশ্বাস করি। আমরা ইনজিল বিশ্বাস করি, তৌরাত বিশ্বাস করি, জাবুর বিশ্বাস করি, সুহাফে ইব্রাহিম বিশ্বাস করি, সুহাফে বিভিন্ন নবীদের প্রতি যে সুহাফে কিতাব এসেছে এই কিতাবগুলো বিশ্বাস করি। তবে অবিকল নেই, কি নেই? অবিকল নেই, পরিবর্তন হয়েছে। ইউহারিফুল কালিমাতা আন মাদাজিহি, শব্দগুলো নাই, ফেলে দেওয়া হয়েছে, নিজেদের মতো করে ওখানে লেখা হয়েছে। কিন্তু কোরআন কারিমা ব্যতিক্রম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে আমি যা নাযিল করেছি তা হচ্ছে রহমত। কিয়ামত পর্যন্ত এর থেকে মানুষ তার জীবনের সমস্ত ব্যারাম থেকে, নৈতিক ব্যারাম থেকে, চারিত্রিক ব্যারাম থেকে, অবক্ষয়ের ব্যারাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে মানুষকে হেদায়েত দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, ফেরেশতাকে বিশ্বাস, এরপরে আমরা বিশ্বাস করি ওয়া কুতুবিহি, যত কিতাব তিনি দিয়েছেন সব মানুষের কল্যাণে, মানুষের হেদায়েতের জন্য দিয়েছেন, এটা আমরা বিশ্বাস। ওয়া রুসুলিহি, এবং তিনি যত রসুল প্রেরণ করেছেন, নবী প্রেরণ করেছেন, নবীরা নিষ্পাপ। বলেন নবীরা নিষ্পাপ। নবীরা কখনো অপরাধ করে না, অন্যায় করে না। কারণ যে অন্যায় করে, যে অপরাধ করে, সে সমাজের জন্য উদাহরণ হতে, কি বলেন, যে পাপী সে পাপের বিচার করতে, যে অন্যায় করে সে অন্যায়ের বিচার করতে, যে লুটতারাজ করে সে লুটতারাজের বিচার করতে, যে ব্যক্তি ধান্দাবাজি, চান্দাবাজি, অন্যায়, সুদ, ঘুষ, দুর্নীতির সাথে জড়িত, তারা এর বিচার করতে। কথা বলেন না কেন? এই জন্যে পারে না, দুর্বলতা কাজ করে। আমি অপরাধের বিচার করব, আমার বিবেক বলে আমি নিজেই তো অপরাধী। বেশি বলছি, বেশি হয়ে যাচ্ছে, রাজনীতি হচ্ছে। কোরআনের কথা বলছি। অন্যায় যে করে সে অন্যায় বিচার করতে ইতস্ততা বোধ করে, মিথ্যা যে বলে সে মিথ্যার বিচার করতে ইতস্ত বোধ করে, যে ঘুষ খায় সে ঘুষের বিচার করতে ইতস্ত বোধ করে, যে ব্যক্তি সুদ খায় সে সুদের বিচার করতে ইতস্ত বোধ করে। ঠিক না বেঠিক? এই জন্য নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ রেখেছেন। নবীদের ব্যাপারে আল্লাহ বলেছেন, সমস্ত মানুষকে আমি বলেছি তোমরা অপরাধের কাছে যাবা না। কি বলেছেন? আল্লাহ বলছেন যে বান্দা তোমরা অপরাধের কাছে যাবা না। আর আল্লাহ অপরাধকে বলে দিলেন, ও অপরাধ তোমরা নবীদের কাছে যাবা না। সুবহানাল্লাহ। নবীদেরকে আল্লাহ নিষ্পাপ রেখেছেন। দেখেন, পৃথিবীতে সবচেয়ে বেশি ইবাদতকারী একজন সত্তার নাম বলেন, কি হবেন? বলেন। আমাদের নবী। পৃথিবীতে সবচেয়ে বেশি ইবাদতকারী কি হবেন? আপনি বুঝেন নাই? সাহাবা বলেন, আমি আল্লাহ রাসূলের সঙ্গে রাত্রের কিয়ামুল লাইলে হাজির হলাম। আমি তার পায়ে দাঁড়ালাম, তিনি আমার মাথা ধরলেন, তার ডানে নিয়ে গেলেন। আমি দাঁড়ালাম তার সাথে, তিনি তেলাওয়াত শুরু করলেন সূরা বাকারা। আমি মনে করলাম কয়েক আয়াত পড়ে মনে হয় রুকুতে যাবে। সূরা বাকারা শেষ করলেন, রুকুতে গেলেন না, এরপরে সূরা শুরু করলেন। আমি চিন্তা করলাম হয়তো কয়েক আয়াত পড়ে তিনি শেষ করবেন, রুকু যাবেন। দ্বিতীয় সূরা শেষ করলো, তৃতীয় রুকু ছেড়া সূরা শেষ করলো।
এরকম করে করে তিনি 3টি সূরা প্রথম রাকাতে পড়লেন, রুকু করলেন, সিজদা করলেন, এরপরে আবার দাঁড়ালেন, দ্বিতীয় রাকাত শুরু করলেন। দ্বিতীয় রাকাত শুরু করতে গিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজের ভিতরে 10 পারা কোরআন তেলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। আপনি বেশি করেন? কোন হুজুর বেশি করে? কোন পীর সাহেব? মায়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাগুলো ফুলে যাচ্ছে। আপনি সেই রাত্র 2টা থেকে শুরু করেছেন, অদ্যবধি দাঁড়িয়ে আছেন, আপনার পাও দুটো ফুলে যাচ্ছে। হে প্রিয় নবী, আপনার আগে কোনো গুনাহ নাই, আপনার পরেও কোনো গুনাহ নাই, নিষ্পাপ হিসাবে আপনাকে সৃষ্টি করা হয়েছে। মক্কার কাফেরগুলো যারা অন্যায় অত্যাচারে লিপ্ত, এই মানুষগুলো আপনাকে সাদিকুল আমিন বলেছে, আপনার জীবনে কোনো গুনাহ নাই, এত নামাজ আপনি কেন করছেন? আল্লাহর নবী জবাব দিলেন, আওয়ালা আকুন আবদান শাকুরা। সুবহানাল্লাহ। ও আয়েশা, আমি কি আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা হব না? সুবহানাল্লাহ। যার পিছনের গুনাহ নাই, সামনে গুনাহ নাই, বর্তমানে অসম্ভব, কিয়ামতের ময়দানে যিনি না দাঁড়ানো পর্যন্ত একটা মানুষ উঠবে না। কিয়ামতের ময়দানে আল্লাহকে না বলা পর্যন্ত বিচার শুরু হবে না। আমার নবী বলেন, আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না বলবো, আল্লাহ ততক্ষণ পর্যন্ত বিচার শুরু করবেন না। সুবহানাল্লাহ। এই ব্যক্তি রাত্রের 4 থেকে 5 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে কিয়ামুল লাইল রাত্রের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আল্লাহর নবীর এই নামাজের প্রশংসা করতে পারতেন না? পারতেন না? আল্লাহর নবী রোজা রেখেছেন 2 দিন 3 দিন পর্যন্ত লাগাতার রোজা রেখেছেন, যাকে আরবিতে ইসল বলে, আলেমেরা বুঝবেন। আল্লাহর নবী ইসল করেছেন, ইফতার করেন নাই, সেহরি খান নাই, 2 দিন 3 দিন রোজা রেখেছেন। সাহাবায়ে কেরাম বললেন, আমরাও রাখি। আল্লাহর নবী বললেন, তোমরা কে আছো আমার মতো? সুবহানাল্লাহ। 2 দিন 3 দিন পর্যন্ত না খেয়ে জীবনটাকে তিনি শুকিয়ে ফেলেছেন, রোজা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তার রোজার প্রশংসা করতে পারতেন, কিন্তু করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। ও নবী, আপনি মহত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। আল্লাহ তার নামাজের প্রশংসা, তার রোজার প্রশংসা। দুপুর থেকে বিলানো শুরু হলো, আরে বাইতুল মাল খেজুরগুলো ভাগ করছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে ভাগ করে দিচ্ছেন, গরিবদের মধ্যে ভাগ করছেন। আসরের আজান হলো, আল্লাহ নবী আসরের নামাজ পড়লেন। আবার মাগরিবের আজান হলো, মাগরিবের নামাজ পড়লেন, ফাঁকে মাল বন্টন করছে। আবার এশার আজান হলো, এশা পর্যন্ত মাল বন্টন করছেন। এশার আজান শেষ, নামাজ শেষে মাল বন্টন করা শেষ। মা আয়েশার ঘরে গিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া আয়েশা। আয়েশাকে সালাম দিলেন, বললেন, জোহর থেকে মাল বন্টন করা শুরু করেছি, 1 ফোঁটা পানি মুখে দেওয়ার সময় হয় নাই, এই পর্যন্ত একটা খেজুর খেতে পারি নাই। তোমার ঘরে যদি খাবার কিছু থাকে, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমাকে একটা খেজুর হলেও দাও। সুবহানাল্লাহ। মা আয়েশা কসম করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, ঘরের কোনায় মটকার ভিতরে সামান্য পানি ছাড়া আমি আয়েশার ঘরে কোনো খাবার নাই। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে আল্লাহর নবীর এই দানের প্রশংসা করতে পারতেন না? পারতেন না? আল্লাহ বললেন না, সম্পদ শেষ হয়ে যাবে, দান শেষ হয়ে যাবে, নামাজ শেষ হয়ে যাবে, রোজা শেষ হয়ে যাবে, নামাজ, জোহরের নামাজ শেষ, আর নামাজ নাই আসর না আসা পর্যন্ত। জবাব দেন, কথা বুঝেন নাই? আসরের নামাজ পড়েছেন আর নামাজ নাই, মাগরিব না আসা পর্যন্ত। মাগরিব পড়েছেন আর নামাজ নাই, এশা না হওয়া পর্যন্ত। এরকম করে করে আপনি ইবাদত করবেন ফাঁকে ফাঁকে, ফাঁকে ফাঁকে। সময় আসে না নাই? আপনি রমজান মাসের রোজা রেখেছেন, এর পরের দিন আপনি রোজা রাখতে পারবেন না। আপনি রমজান মাসের পরের মাসের 1ম তারিখে রোজা রাখা জায়েজ না হারাম? কথা বলেন, হারাম। আপনি কোরবানির সময় 4 দিন রোজা রাখা, বলেন বলেন, রোজা রাখা, তাহলে বোঝা গেল রোজা কখনো কখনো রাখা যায়, কখনো কখনো রাখা। কথা বলেন না কেন?
জাকাতের পয়সা আপনার কাছে আছে, দান করে দিলেন, আগামী বছরের আগে আর দান করা কি কথা বলে না? একজন ভিখারি এসেছে, 10 টাকা দিয়ে দিয়েছেন, ভিখারি চলে গিয়েছে, দান শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, রোজা শেষ হয়ে যায় আবার বিরতি আসে, নামাজ শেষ হয়ে যায় বিরতি আসে। এই ওয়াজটা মনে হয় কোনোদিন শোনেন নাই, নতুন নতুন লাগে। নামাজের ওয়াক্ত শেষ আর একটা ওয়াক্ত না আসা পর্যন্ত নামাজ। রমজান শেষের পরের দিন, রমজান মাসের পরের দিন, প্রথম মাসের প্রথম দিন রোজা নেই। এরপরে কোরবানির 4 দিন রোজা, মেয়েদের মাসিক অবস্থায় রোজা, মেয়েদের মাসিক অবস্থায় নামাজ, আপনার সবর অবস্থায় রোজা। কখনো আছে কখনো নাই, বলেন কখনো আছে। ইবাদত কখনো আছে কখন, কিন্তু চরিত্র কখনো আছে কখনো কি? রাত্রে ভালো দিনে খারাপ, দিনে ভালো রাত্রে খারাপ। রাত্রে তাহাজ্জুদ পরে দিনে ঘুষ খায় ভালো চরিত্রের মানুষ। কি কথা বলেন না কেন? রাত্রে তাহাজ্জুদ পরে দিনে ঘুষ খায়, এর মানে হচ্ছে দিনের চরিত্র কুফরি, আর রাত্রের চরিত্র হচ্ছে মুহাম্মাদি, ভালো লোক নেই। আল্লাহ বললেন, না না নবী, আমি আপনার নামাজের প্রশংসা করি না, আমি আপনার রোজার প্রশংসা করি না, আমি আপনার কোনো আমার ইবাদতের প্রশংসা যা আমার সাথে তা করি না, আমি আপনার নিজের ব্যক্তিত্বের একটা প্রশংসা করলাম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি মহত্তম চরিত্রের অধিকারী। রাত্রের অন্ধকারে দিনের আলোয় আমার নবী বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার স্ত্রীরা, ও আমার সাহাবীরা, দিনের আলোয় তোমাদের সাথে আমার আচরণগুলো, আমার কথাবার্তাগুলো, আমার কাজকর্মগুলো খুলে খুলে মানুষের কাছে বলে দাও। সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ যত স্ত্রীরা ছিলেন সবাইকে বলতেন, ও আমার স্ত্রীরা, রাত্রের বেলায় বাসায় ফেরার পরে তোমাদের সাথে যে ব্যবহারগুলো, তোমাদের সাংসারিক জীবনে ব্যবহারগুলো, তোমাদের সাথে কথাবার্তার ব্যবহারগুলো, তোমাদের এই সাংসারিক জীবনে আমি যে কাজগুলো করি, এই কাজগুলো খুলে খুলে রাত্রের আমলগুলো মানুষের কাছে বলে দাও। সুবহানাল্লাহ। আমি বক্তা আলী আকবর আপনাদের সামনে কোরআন সুন্নাহ দিয়ে কথা বলছি। আমার জীবনের 2টা অংশ। কয়টা? কথা বলেন না কয়টা? একটা স্পেশাল লাইফ, বলেন একটা স্পেশাল লাইফ, আর একটা হচ্ছে পাবলিক লাইফ। আমার জীবনের 2টা অংশ। একটা হচ্ছে আমার ব্যক্তিগত, চুরি আছে, বলেন কেন? চুরি আছে, ডাকাতি আছে, জেনা আছে, কুৎসা আছে, পরনিন্দা আছে, সুদ আছে, ঘুষ আছে, জুলুম আছে। এটা আমার পার্সোনাল লাইফ। আর মসজিদের মেম্বারে বসে কথা বলি, মাহফিলের স্টেজে বসে কথা বলি, এটা হচ্ছে পাবলিক লাইফ। আল্লাহর নবী বলেন, আমার পাবলিক লাইফ এবং পার্সোনাল লাইফ আলাদা নাই। ও আমার সাহাবীরা, দিনের আলোয় আমার পাবলিক লাইফ মানুষের কাছে বলে দাও। ও আমার স্ত্রীরা, রাত্রের বেলায় পার্সোনাল লাইফ তোমাদের সাথে আমি কেমনে উদযাপন করি মানুষকে খুলে খুলে বলে দাও। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আপনারা কি চান এই রসূল চরিত্র দিয়ে পার্সোনাল এবং পাবলিক লাইফের কথাগুলো মানুষের কাছে খুলে খুলে বলে দেওয়া যায় এমন একটা মানুষের অনুসরণ আপনারা কি করতে চান না চান না? এটা করা উচিত না উচিত না? জীবনে আপনি যদি সাফল্য পেতে চান, সম অধিকার পেতে চান, মানবিক সম অধিকার, সম মর্যাদা পেতে চান, আল্লাহর সৃষ্টি হিসাবে পৃথিবীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জাতি ধর্ম নির্বিশেষে পৃথিবীতে যদি সহ অবস্থান করতে চান, আপনি কিয়ামত বাদ দিলেও পৃথিবীতে চলার জন্য আপনি মহত্তম আদর্শ অনুসরণ করতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর
অন্য কোনো একদিন সময় যদি হয় আল্লাহ রসুলের এই নবুয়তের আগর জীবন সম্পর্কে আপনারা যদি জানেন, তাহলে বুঝতে পারবেন যে নবী ছাড়াও ব্যক্তি মুহাম্মদ সমাজে কতটা আকর্ষণীয়, কতটা প্রয়োজনীয়, কতটা আদর্শিক ছিল। এটা বুঝতে পারলে সহজ হতো। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যে কথা বলতেছিলাম, বাংলার এই ছোট্ট দেশটা আমরা চাই যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান নিয়ম নীতি আমাদেরকে দিয়েছেন, সকলের জন্য সমান প্রয়োগের যে সুব্যবস্থা করেছেন, এটা আমরা দেখতে চাই। আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ যেন আমাদের এই ছোট্ট দেশটায় আল্লাহর বিধানটা আমাদেরকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আপনি শুধু মসজিদে দিন চাইবেন, আপনি শুধু বাইতুল মুকাররমে ইসলাম চাইবেন, আর সমাজ চলবে অনইসলামিক, অনৈতিক, অনাদর্শিক ভাবে, এটা শান্তি দিতে পারে? এটা শান্তি দিতে আপনাকে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি মসজিদে আল্লাহর বিধান চাইবা আর মসজিদের বাইরে আল্লাহর বিধান চাইবা না, এটা কি হতে পারে? এটা হতে পারে? এটা কখনো শান্তি আনতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘক্ষণ আপনাদের সাথে কোরআন ও সুন্নাহর আলোকে যে কথাগুলো বললাম, আল্লাহ পাক এই কথাগুলো সর্বপ্রথম আমাকে বাস্তবায়ন করার তৌফিক দান করে। একটু আমিন বলেন, একটু দোয়া করেন আমাদের জন্য। আল্লাহ যেন আমাদের সকলকে এর উপরে প্রয়োগ করে আমাদের বাস্তব জীবনে কোরআন ও সুন্নাহর আলোয় আলোকিত হওয়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করে বলেন আমিন। মাগরিবের নামাজের সময় সমাগত আপনাদের যাদের ওযু নেই, ওযু করে আসেন, একটু পরে আজান হবে ইনশাআল্লাহ। আজানের পরে এখানেই জামাত হবে। আল্লাহ পাক আমাদেরকে আজকের আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।